আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদা। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু সবজি, টমেটো, ঝিঙ্গা। আর আমরা এই যে শাক যেটা, এটাকে আমরা পালই শাক বলি। আপনারা কে কোন নামে চেনেন জানি না। সাথে আছে ধনিয়া পাতা আর মিষ্টি কুমড়া। আর এদিকে সামান্য কিছু গ্রোসারি শপিং, যেমন তেল, পেঁয়াজ, চানা, পোলাওর চাল, চিনি, বেসন, আটা, চা পাতা। আর এখানে দেখতে পাচ্ছেন মাছ ভিজিয়ে রাখছি। মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে পেঁপে কাটতে গেছি, গিয়ে দেখি এই অবস্থা। এই অবস্থা তো রান্না করা যাবে না, সব উলট পালট হয়ে গিয়েছে। তারপর এদিকে দেখতে পাচ্ছেন 2টা টমেটো, 3টা পেঁয়াজ বের করছি। আর এদিকে দেখতে পাচ্ছেন মাছও আরও বের করে নিয়েছি। ভাবলাম মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল বানিয়ে নেই। মাছের ঝোল বানালে সাথে অন্য একটা আইটেম রাখতেই হয়, না হলে আনিস আর জুহানি ওরা মাছের ঝোল খাবে না। এদিকে মাছ ভাজি বসিয়ে দিয়ে পেঁয়াজ আর টমেটো কাটছি। পেঁয়াজ কাটা তো শেষ হয়ে গিয়েছে। এখন টমেটো কাটছি। পেঁয়াজ আর টমেটো কাটতে কাটতে আমার মাছ ভাজিটাও হয়ে গিয়েছে। ওরা যেহেতু মাছের ঝোল খাবে না, তাই ওদের জন্য একটু ডাল ভিজিয়ে রাখছি। এদিকে ডাল ভিজিয়ে রেখে মাছ রান্না করতে আসলাম।
মাছের জন্য মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এখন মাছটাও দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো জল, আর টমেটোটাও দিয়ে দিলাম। আর এখন আসলাম ডাল রান্না করতে। প্রথমে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর ডালটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ডাল আর পেঁয়াজ রসুন কিছু সময় সিদ্ধ হয়ে আসার পর নামিয়ে নিলাম। এখন শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে ডালটা সম্বার দিলাম। হয়ে গিয়েছে আমার ডাল রান্না। ডাল আর মাছের ঝোল সাথে ভাতটাও রান্না করে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।